এটাই আমার লাস্ট ভিডিও। আমি আর ভিডিও বানাবো না। কারণ কি জানেন? একটু ধৈর্য ধরুন, বলছি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা। আজকে আমার বিশেষ ভিউয়ার্সদের জন্য আমার এই ভিডিওটি, যারা কিনা আমাকে কমেন্ট করেন, আপু আমার তন্দুরি রুটি ফুলে না কেন। আমি আজকে সবচেয়ে সহজ উপায়টা আর সিক্রেট একটা টিপস দেব, যার কারণে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম ফুলকো ফুলকো হোটেল রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি। প্রথমে আমি এখানে নিব আটা। আপনি এই তন্দুরি বানানোর জন্য আটা অথবা ময়দা যে কোনো একটা নিতে পারেন, এতে কোনো ধরা বাঁধা নেই। ঘরে যেটা আছে সেটাই। আচ্ছা, 3 কাপ আটা নেওয়ার পর নিচ্ছি চিনি। এটাও আপনি আপনার টেস্ট অনুযায়ী নেবেন। যদি কারো মিষ্টি বেশি খেতে ভালো লাগে দিবেন বেশি, আর কম করে খেতে ইচ্ছে করলে কম দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী আমারটা দিয়েছি, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি ইস্ট। আমাকে এখনও আপনারা জিজ্ঞেস করেন ইস্ট কি আর এটা কোথায় পাওয়া যায়। আপনারা বাজারের যে কোনো মুদির দোকানে পাবেন। আর এটা দেখতে এই যে দেখুন, কাঠের ঘুন পোকার খাওয়া গুঁড়ির মতো, সুজির মতো না কিন্তু। এটা আপনি 1 চামচ নিলেই হবে। ইউটিউবে অনেক সিনিয়র আপুরা বলে যে এত কাপের জন্য এত চামচ ইস্ট দেওয়া লাগে। আসলে এটা ভুয়া কথা। আপনারা হোটেল রেস্টুরেন্টে দেখবেন তারা এত ইস্ট ব্যবহার করে না। ভালো ব্র্যান্ডের একটা ইস্ট কিনলে আপনি সহজেই ঘরেই বানাতে পারবেন এই তন্দুরি রুটি। গুঁড়া দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। আপনাকে এখানে খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি না পড়ে যায়। অল্প অল্প করে পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। পানি বেশি পড়ে গেলে আবার যদি আটা বা ময়দা দিয়ে ডোটা ঠিক করতে যান, তখনই আপনার তন্দুরি রুটির সর্বনাশ করে ফেলবেন। ফলাফল আসবে 0। আর আমাকে এসে বলবেন আপু আমার রুটি তো ফুলে না। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা যেন কুসুম গরম থাকে, বেশি গরমও না আবার হালকা গরমও না। এরপর তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। যত বেশি সময় দিবেন রুটি আপনার ততই সফট, মোলায়েম আর ফুলকো হবে। ডোটা মথে নেওয়ার পর আমি আবারও তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিট। হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন তো আমি যখন ডোটা রেস্টে রেখেছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এর বাবলসগুলো বের করে নিচ্ছি। আপনাদের আরেকটা টিপস দিই, এই তন্দুরের ডোটা রেস্টে রাখতে হবে গরম কোনো স্থানে, চুলার পাশে অথবা গরম পানির কোনো পাত্রের উপরে। এতে ডো অ্যাক্টিভ হবে। এই যে এত টিপস দেই আপনাদের ভিডিওতে, বিনিময়ে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আমি পাওয়ার যোগ্য নাকি, কি বলেন? আমি সবগুলো লেচি কেটে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ডো নিয়ে উপরে কিছু শুকনো আটা ছিটিয়ে দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নেব। তন্দুরি কিন্তু সচরাচর একটু পাতলা থাকে, আবার অনেক বেশি পাতলাও না। আমি লম্বা করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। এবার আরেকটা টিপস দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার এই লবণ পানি তৈরি করে আমি রুটির উপরে স্প্রেড করে দেব। ব্যাস, আমার তন্দুরি রুটির প্রসেসিংটা হয়ে গেল। এইবার যে পাশ লবণ দিয়ে দেয়া ছিল সেটা হাঁড়ির উপরে থাকবে, যেন রুটিটা হাঁড়িতে ভালো করে লেগে থাকে। চাইলে আপনারা হাঁড়িতে একটু অয়েল ব্রাশও করে নিতে পারেন। এরপর যখন রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে তখন আপনি হাঁড়িটা ধরে চুলার উপরে রুটির সাইডটা ধরবেন। এতে করে তন্দুর রুটির গায়ে খুব সুন্দর একটা কালার ক্রিয়েট করবে। আপনারা চাইলে এই কাজটা তাওয়াতেও করতে পারেন। এবার আমি আস্তে আস্তে এটাকে খুন্তির সাহায্যে হাঁড়ি থেকে রুটিটা ছাড়িয়ে নেব। তো এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং মাশাআল্লাহ আমার প্রত্যেকটা রুটি অনেক ফুলকো হয়েছিল। আর তন্দুরগুলো খেতেও বেশ মজা লেগেছিল। আমার হাজব্যান্ড তো আমার তন্দুরের একদমই বিগ ফ্যান হয়ে গিয়েছে। সে যখন বলবে তখনই আমাকে হুটহাট করে এটা তৈরি করে দেয়া লাগে। আমি এত এত করে দর্শকদের বুঝিয়ে দিই, এরপরেও আমাকে আপনারা প্রশ্ন করেন ইস্ট কি আর আমার তন্দুর রুটি ফুলে না কেন। আপনারা ফুল ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও এরকম ফুলকো সফট তন্দুরি রুটি বানাতে পারবেন। আর চিকেন চাপ, চিকেন তান্দুরির সাথে থাকলে তো কোনো কথাই নেই। তো দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।